শীতের দিনে মানুষ নানান ধরনের পিঠে বানায়, তার মধ্যে একটি হলো ভাপা পুলি পিঠে। আমি খুব সহজ পদ্ধতিতে এই ভাপা পুলি পিঠে তৈরি করার পদ্ধতি শেখাবো। ভাপা পুলি পিঠে তৈরির জন্য আমি প্রথমে জল গরম নিয়ে নিলাম। এই জলের মধ্যে নুন দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এই জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি এই চালের গুঁড়োটাকে মাখতে থাকবো। চালের গুঁড়ো এইভাবে জমাট বেঁধে গেলে তারপর হাতে করে মেখে নেব। আমার ডোটা মাখা হয়ে গেছে। এবারে এই ডোটাকে একটা ভিজে কাপড় ছেঁড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর 10 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। নারকেলের পুর তৈরির জন্য প্রথমে গুড়টা কড়াই দিয়ে দিলাম। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে গেলে তারপর নারকেলটা এতে মিশিয়ে দেব। গুড় গলে গেছে, এবার এতে নারকেলটা মিশিয়ে দেব। নারকেলের পুর রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। পুরটা আমার পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। এবারে দেখুন আমার চালের ডোটা পাকানোর জন্য রেডি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এবারে আমি আস্তে আস্তে পাকিয়ে নিই। প্রথমে এইভাবে পাকিয়ে নেব, তারপর হাতে একটু প্রেসার দিয়ে এইভাবে গোল করে নেব। তারপর আস্তে আস্তে এরকম বাটির শেপ দেব। দেখুন পুরো বাটির আকার হয়েছে। এবারে আমি নারকেলের পুরটা বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে দুটো দিক এইভাবে প্রেসার দিয়ে মুড়ে নেব। তারপর মাথার দিকটা মুড়ে দিলাম। তারপর এইভাবে পাকিয়ে নেব। আমি একে একে পিঠেগুলো পাকিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি জল গরম করতে দিয়েছিলাম, জলের স্টিমটা উঠে গেছে। এবারে আমি একে একে পিঠেগুলোকে সব সাজিয়ে দেবো। সাজানোর সময় একটু দূরে দূরে সাজাবো, যাতে একটা পিঠের সাথে একটা পিঠে লেগে না যায়। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা 10 থেকে 15 মিনিট এইভাবে স্টিম হবে, তারপর আমি দেখব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার পিঠেটা দেখব কীরকম হয়েছে। পিঠেটা একদম রেডি হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। এবার পিঠেটা আমি নামিয়ে নেব। আমার পিঠেগুলো কত নরম হয়েছে একটু দেখুন, কত সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন।